হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এনএম রান্নাঘর। আজ দেখাবো খাসির চর্বি দিয়ে ছোলার ডালের রেসিপি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এর জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ ছোলার ডাল। ছোলার ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিলাম 3-4 বার। ধোয়ার পর 2 ঘন্টা পর্যন্ত ঠান্ডা জলে ছোলার ডালগুলো ভিজিয়ে রাখবো। ভিজানোর পর ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর অন্যদিকে আমি নিয়েছি খাসির চর্বি কিছুটা পরিমাণ। খাসির চর্বিগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর অন্যদিকে দেখুন যে ডালগুলো সিদ্ধে বসিয়েছিলাম সেই ডালগুলো এরকম হলে নামিয়ে নেব। এবার চুলা ধরিয়ে গরম তেলে গোটা জিরা এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম যাতে পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর এর ভিতর একে একে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, অল্প একটু লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাগুলো ভালোভাবে ভেজে অল্প একটু পরিমাণ জল অ্যাড করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতর ধুয়ে রাখা খাসির চর্বি অ্যাড করব। খাসির চর্বি এবং মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার যখন খাসির চর্বির থেকে একটু একটু করে তেল ছেড়ে দেবে তখনই এর ভিতর সিদ্ধ করে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিলাম। ছোলার ডাল, খাসির চর্বি এবং মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে চুলার আঁচ একেবারেই মিডিয়াম হিটে থাকবে। মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে সবগুলো উপকরণ কষিয়ে নেব। কষানোর পর ঢাকনা তুলে এর ভিতর পরিমাণ মতো গরম জল অ্যাড করব। জলের পরিমাণ বেশি দিব না, কারণ ছোলার ডাল সিদ্ধ করা ছিল এবং খাসির চর্বিও সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। জলটা ফোটা পর্যন্ত ওয়েট করব। ফোটা হয়ে গেলে এর ভিতর লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এবার এগুলো ঢেকে রান্না করব শেষ হওয়া পর্যন্ত। যখন ঝোলটা কমে আসবে এবং নামানোর টাইম হয়ে যাবে তখনই এর ভিতর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এর ভিতর চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ এবং গরম মশলার গুঁড়ো কিছুক্ষণ জাল করার পর নামিয়ে নেব। আর এইভাবেই হয়ে গেল আমার খাসির চর্বি দিয়ে ছোলার ডালের রেসিপি। আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে আপনারা করে দেখতে পারেন। আর এতক্ষণ ভিডিওর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।